এইটা কোনো মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার। তার মানে কাফেররা সিলিন্ডার যে এটা তো অসম্ভব ব্যাপার। তারা বলতে লাগলো নবীজি যা পড়ে, নবীজি যা বলে, আল্লাহর কসম ইন্না লাহালাওয়া, এটা মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিদ ইবনে মুগিরা এত বড় একজন বেঈমান, এত বড় একজন সাহিত্যিক ছিল, কিন্তু অমুসলিম ছিল, কাফেরদের পক্ষে ছিল। ওয়ালিদ ইবনে মুগিরা তিনি বলতে লাগলেন এই পৃথিবীতে নবীর উপরে যা কিছু লিপিবদ্ধ হয়েছে এইটা সাধারণ কোনো কিতাব নয়, এইটা হাজা কালামুল্লাহ, আমার আল্লাহর কালাম। আল্লাহু আকবার। তার মানে এবার বলেন এই কালাম কার? আওয়াজ কমে গেছে, জোরে কম, আরো জোরে। কিছুদিন পরে তো অনেকে ধানের শীষের নৌকা নৌকা করবেন, অনেকে দাড়ি পাল্লা করবেন। সারাদিন যদি নৌকা নৌকা সোয়াব হইব নাকি? জোরে কম। কিন্তু যদি একবার বলেন না রে তাকবীর, আল্লাহু আকবার, আওয়াজ পৌঁছে যাবে কার কাছে? জোরে বলেন কার কাছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা পৌঁছে যায়। আমার দয়ার নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা যদি একবার আল্লাহর নাম জপে, বান্দা যদি একবার সুবহানাল্লাহ জপে, বান্দা যদি একবার আল্লাহু আকবার জপে, বান্দা যদি একবার আল্লাহু আকবার জপে, বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ জপে, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহর নাম জপে, কোরআনের তাসবিহ জপে, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। এবার আপনারা দেখে আমার কথার জবাব দেন, আপনাকে ঘুম ধরছে নাকি? কার কার ঘুম ধরছে হাত তুলেন। ওই যে একজন দুজনের ঘুম ধরছে, ধরতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার, ঘুম ধরতে পারে, রাত অনেক হয়ে গেছে, এত গভীর রাতে ঘুম আসবে, আমরা সবাই মানুষ, এটাই স্বাভাবিক, ঠিক কিনা জোরে কন? বাইরে আমার এখন 2:23 বাজে, আর কিছু সময় আমার দিবেন? তাহলে এবার আমার লোকে জোরে কন লিল্লাহি তাকবীর। এবার আপনারা কন দেখি ইয়াসিনের কয়টা অর্থ? 5টা অর্থ। আজকে মুফাসসির আপনাকে বানা দিয়ে যাই, ইয়াসিন সূরার মুফাসসির হবেন আপনারা, পারবেন না ইনশাআল্লাহ? বলেন ইয়াসিনের কয়টা অর্থ? 5টা অর্থ। আমরা কিসসা কমু না, আজকে কোন গাল গল্প কমু না, অমুক বাবার ঘটনা কমু না। আজকে কোরআন থেকে একটা সূরার সামান্য হলেও আমরা তাফসীর শিখতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলেন? 2টা হাত তুলেন দেখি। আপনাকে হাত তোলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ঘুম টুম চলে যাক। নারে তাকবীর, নামান নামান। আপনারা সবাই স্ট্রং, শক্ত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা বলেন ইয়াসিনের কয়টা অর্থ? 5টা অর্থ। এবার আমরা ঢুকবো অর্থে, থাকবেন না ভাগবেন? ভাইয়ের আমার 5টা অর্থের প্রথম অর্থ হলো আল্লাহ পাক বলেন ইয়া সাইয়্যিদাল আলামিন। এতক্ষণ ঘুম ধরছিল আমারও, ওখান থেকে সামান্য একটু শুয়ে আসছিলাম ভাই, আসছি সেই আসর মাগরিব ওয়াক্তের সময়, ভিতর দিয়ে যখন যে চাকলা বাজার আছে, আমরা একটু সামনের দিকে চলে গেছি, রং হয়ে গেছে, আমার ব্যাক করছে এখান দিয়ে, কেরাবেরা রাস্তা, আপনাকেও কিছু চিনা যায় না। লাইফে প্রথম আসার পর একটু ক্লান্ত শ্রান্ত ভাব হয়েছে, আবার দিছে বিরিয়ানি, বিরিয়ানি খায়া পেটের মধ্যে গোল চক্কর শুরু হয়ে গেছে। দেখলাম একটু রেস্ট করি, কিন্তু ঘুম আসে না। ঘুম যদি না আসে কিন্তু গলাতে একটু ভার হয়ে গেছে, একটু চা তো খাই না এখনো পর্যন্ত। এই যে না চা খাও না, আমার জীবনে কোনোদিন স্টেজে চা খাই না রে ভাই। তার মানে আমি যেটা বলতে চাইলাম, এখন গলাটা মাত্র একটু গরম হয়েছে, আপনারা আমার আর একটু সময় দিবেন, একটু জোরে গান। যেখানে জীবনে একবার গেছি ওখানে 12 বার গেছি। দেখেন কথাটা কয়ে দিলাম, আজকে ওয়াজ করে যেমন আপনারা সামনে বছর দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার মজা নিলাম নাকি? দেখেন একটু পরে আল্লাহ বলেন ইয়া সাইয়্যিদাল আলামিন। আল্লাহ পাক বলেন নবী হে, আপনাকে সাইয়্যিদ বানালাম, মানে আপনি ইউ আর লিডার, আপনি নেতা। কোথায়? আলামিন, সব আলামের।
আলামের মধ্যে আছে মিল্ক ওয়ে, আলামের মধ্যে আছে সোলার প্যানেল, আলামের মধ্যে আছে গ্যালাক্সি, সেটান আছে, ইউরেনাস আছে, ভেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে, গ্রহ তারা, উপগ্রহ, নৌমণ্ডল, ভূমণ্ডল, এই সব কিছু কইলাম অনেকে বুঝেন নাই, কিন্তু যারা ভূগোল পড়েন তারা জানেন, ফিজিক্স যারা পড়েন তারা জানেন। আমি সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইউরেনাস করেছেন, ভেনাস করেছেন, নেপচুন করেছেন, প্লুটো করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সূরা ফাতিহায় পড়ি, সবাই বলেন প্রথম আয়াত, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন রে ভাই, আওয়াজ নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন সব কিছুর যত আলাম আছে, যত জগৎ আছে, সব জগতের মালিক আমি আল্লাহ। আর নবী গো, আমি আপনাকে সব জগতের, যতগুলো জগতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ হলাম রব, রব্বুল আলামিন। যত আলাম আছে সব কিছুর রব আমি আল্লাহ। আর নবী গো, নবী গো, আমি আপনাকে সবগুলার রহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠাইলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন আপনাকে শুধু আমি নেতা করে পাঠাই নাই, রহমাতাল লিল আলামিন করে পাঠাই নাই, আপনাকে এমন একজন লিডার করলাম, এমন একজন আদর্শবান করলাম, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, পৃথিবীর সমস্ত আলামে আপনি নবীর নাম জপতেই থাকবে। আল্লাহু আকবার। এজন্য জান্নাতের পিলারে আল্লাহর নামের পাশে মুহাম্মাদের নাম, সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, জান্নাতের প্রতিটা পিলারে পিলারে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নাম। আযানের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে না নাই? জোরে বলেন। ইকামতের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে না নাই? এরপরে নামাজের মধ্যে আল্লাহর নাম আছে, আবার নবীর উপরে দরুদ আছে না নাই? তার মানে আল্লাহ যেখানে, আমার নবী সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার রহমাতাল লিল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসিতে, ইজা যুকিরতু যুকিরতা মাই। ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমার শান আছে, আমার নাম আছে গো নবী, সেইখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান, আপনার মানকে বুলন্দ করে দিলাম। আল্লাহু আকবার। বাইরে আমার, তাহলে এক নাম্বার আল্লাহ রাসূলকে ইয়াসিনের প্রথম অর্থ, ইয়া সাইয়্যিদুল আলামিন, আপনি সমস্ত আলামের নেতা। ঠিক কিনা জোরে বল? তারাপুরের নেতা আমার নবী, কথাটা কি সত্যি না মিথ্যা? এই তারাপুরের নেতা শুধু আমার নবী না, পুরো পাবনা জেলার নেতা আমার নবী। ঠিক কিনা জোরে কান? শুধু পাবনা জেলার নয়, তামাম বাংলাদেশের নেতা আমার নবী। ঠিক? শুধু বাংলাদেশে নয়, আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি শুধুমাত্র বাংলার জমিনের নেতা নন, আপনি শুধুমাত্র আমেরিকার নেতা নন, আপনি রাশিয়ার নেতা নন, আপনি পাকিস্তান, ইরান, সুদানের নেতা নন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গো নবী এমন নেতা বানাইলাম, এমন নেতা বানাইলাম, পৃথিবীর সৃষ্টিকুল আছে যেখানে আপনার নেতাগিরি চলবে সেখানে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার দয়ার নবীকে আল্লাহ দ্বিতীয় অর্থ, ইয়াসিনের প্রথম অর্থ গেল, খেয়াল করতেছেন আপনারা? দ্বিতীয় অর্থ আল্লাহ পাক বলেন, ইয়া সাইয়্যিদাল বাশার। আরেকটা জোরে গান। নবীকে বললেন নবী, বাশার মানে হলো মানুষ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বললেন, নবী হে, আমি আপনাকে সমস্ত মানুষের নেতা বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, আপনার নেতাকে? মুহাম্মদ। আপনার নেতাকে? আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী। জোরে কান, আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী।
তার মানে নবীর প্রেম ভালোবাসা যেখানে আমরাও থাকবো সেখানে, ঠিক কিনা জোরে কন। এবার আপনারা বলেন, আপনার নেতা যদি মুহাম্মদ হয়, আপনার প্রেম ভালোবাসা যদি মুহাম্মাদি হয়, আল্লাহ ইয়াসিনের দ্বিতীয় অর্থ করলেন নবীকে আপনি হলেন সাইয়্যিদ আল বাশার, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের আপনি নেতা। এখন আমার চুল হবে নবীর মতো, আমার দাড়ি হবে নবীর মতো, ব্যক্তি জীবন হবে নবীর মতো, পারিবারিক জীবন হবে নবীর মতো, আমার সাংসারিক জীবন হবে নবীর মতো, রাষ্ট্রীয় জীবন হবে নবীর মতো, অর্থনৈতিক জীবন হবে নবীর মতো। জোরে কোন ঠিক কিনা? এখন আপনার নেতা যদি নবী হয়, তাহলে আপনি নবীর মতো চুল কাটেন না, আপনার